এখন আপনি যদি ইমান কেমনে ভাঙ্গে এটা জানেন না, তাহলে আর আপনার ইমান ভাঙ্গার সম্ভাবনা নাই। এই বছরের সবচাইতে মজার ঘটনা এটা, অনেক ভাবিলে আমি বলছি, খুবই মজার ঘটনা, আমার জীবনে আর শুনি নাই এরকম বাস্তব ঘটনা। এবছর ইন্ডিয়া গেছি জানুয়ারি মাসে, আপনার এই পশ্চিমবঙ্গে গেছি, আসাম গেছি, হায়দ্রাবাদ গেছি। তো পশ্চিমবঙ্গে শাইখ আনোয়ার হক ফাইজি হাফেজাউল্লাহ, ওনার চিনেন তো? উনি আলহামদুলিল্লাহ বাংলাভাষী একজন বড় মাপের দায়ী, বড় মাপের আলেম। তো ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম হায়দ্রাবাদে, পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করছে। তো উনি নিজের বাস্তব অভিজ্ঞতায় উনি নিজে বর্ণনা করছেন মুর্শিদাবাদের ঘটনা। কয় শাইখ শুনেন, এক লোক ওখানের মুর্শিদাবাদের, তো আসরের নামাজের অজু করি, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। তো ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব শীতের দিন এজন্য আসরের অজু করি আর মাগরিবও করি না, এশাও করি না, এক অজু দিয়ে এশা পর্যন্ত পড়ি। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে মুরব্বী মানুষ কেমনে 3 ওয়াক্ত এইভাবে প্রতিদিন অজু রাখে। তো ছাত্র একটারে দায়িত্ব দিছে, কয় বাবা একটু দেখিস তো মুরব্বী কি করে মাঝখান দি। এখন মুরব্বী একদিন মাগরিবের আগে দিই বাথরুমে গেছে, যাই বাথরুম থেকে বের হয়ে এসে মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়াই গেছে। এখন ইমাম সাহেব কয়, এই মুরব্বী আপনি বাথরুমে গেছেন, নামাজে দাঁড়াইছেন কেন? তো মুরব্বী কয়, আপনি কি আমার পাগল মনে করছেন? আমার চুল দাড়ি কি এমনি ফাঁকছে? আমি এমনি মুরব্বী হয়েছি? আমি বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি হাঁটুর নিচে কাপড় রাখি বাথরুম করছি। আমার কাপড় কিন্তু হাঁটুর উপরে উঠে নাই। আপনি কি আমারে পাগল মনে করছেন? আমার অজু কেমনে ভাঙছে? আমার কাপড়কে হাঁটুর উপরে তুলছি? হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার অজু ভাঙতো? তা আমার কাপড়টা হাঁটুর নিচে ছিল, বাথরুম করছি, অসুবিধা কি? অর্থাৎ মুরব্বী বুঝছে বাথরুম করলে অজু ভাঙ্গে না, অজু ভাঙ্গে হইলো হাঁটুর উপরে কাপড় উঠলে, অথচ হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে না। অজু ভাঙ্গে কেমনে? বাথরুমে গেলে তো কাজ করলে তো ভাঙবে। এখন মুরব্বী এবার কতদিন ধরে নামাজ পড়ছে। এখন কেউ যদি কুফরি সম্পর্কে জ্ঞান না থাকে, এই লোক কুফরি করতে করতে এমন ইমান ভাঙ্গা ভাঙছে, তার ইমানের ধারে কাছেও নাই, কিন্তু সে মনে করতেছে সে পাক্কা ইমানদার। আমি অল্প সময় যে বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টা আমাদের ইমানি বিষয়ের সাথেই সম্পৃক্ত। আমাদের সকলের তো ইমান আছে, কি আপনাদের সবার ইমান আছে কি না? যে কারো সন্দেহ আছে যে ইমান আছে কি নাই? সবার ইমান আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ইমানকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আচ্ছা, তো ইমান তো আছে আলহামদুলিল্লাহ। ইমান শব্দের অর্থ কি বলেন তো দেখি? ইমান শব্দের অর্থ বিশ্বাস। কি সবাই কি এটার সাথে একমত? হ্যাঁ, এই যে একতলাপ আছে। কেউ কেউ বলছেন ইমান শব্দের অর্থ স্বীকার করা, আর বেশিরভাগের মত হচ্ছে কি বিশ্বাস। কিন্তু বেশিরভাগের মতটা সঠিক হয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রাসূল, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে নেন, ওয়া ইন তুতি, যদি আপনি মেনে নেন, আকসারা মান ফিল আরদে, জমিনের মধ্যে যারা আছে এদের অধিকাংশ লোকের কথা যদি আপনি মেনে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা বানাই দিবে। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষের কথা সবসময় সঠিক হয় না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমে বলছেন কি, আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই আক্কল নাই, বেআক্কল। আল্লাহ কয় অধিকাংশ মানুষ কি বেআক্কল।
কলিলাম মা ইউমিনুন, যারা ঈমান আনে এদের সংখ্যা একেবারেই কম। এজন্য ইসলাম অধিকাংশ মানুষ যেই দিকে, আমি সেই দিকে, ইসলাম এই মতের সমর্থন করে না। এজন্য সবসময় অধিকাংশের কথা সঠিক হয় না, নাও হইতে পারে। তাহলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস না। আচ্ছা, ঈমানের বিপরীত কি বলেন? যে সবাই কিন্তু বলে না, অনেকে সন্দেহ আছে কি ঈমানের বিপরীত কি। এগুলা ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে, খালি মুখস্থ না, ঠোঁটস্থ করতে হবে। ঠোঁটস্থ বুঝেন? একবারে ঠোঁটের আগায় থাকতে হবে। কারণ মৃত্যুর সময় মহা এক ফিতনার মধ্যে আপতিত হবেন। সবাইকে এই ফিতনার সম্মুখীন হওয়া লাগবেই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতে বলছেন। তার মধ্যে একটা হলো কি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই ফিতনাতিল মাহইয়া, জীবিতকালীন ফিতনা থেকে, ওয়া ফিতনাতিল মামাত, মৃত্যুকালীন সময়ের ফিতনা থেকে। মৃত্যুর পূর্ব মুহূর্তেও কঠিন এক ফিতনা, মৃত্যুর পরবর্তী মুহূর্তেও কঠিন এক ফিতনা। এই দুই ফিতনার নাম হলো ফিতনাতুল মামাত। এই দুটা ফিতনাকে বলা হয় কি? ফিতনাতুল মামাত। এই জন্য দেখেন আমাদের দেশের মুসলমানেরা এই দোয়ায়ে মাসুরাই জানে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই দোয়ায়ে মাসুরা পড়ে না। আমি কোথাও পাই না, মানে বিশেষ করে আহলুল হাদিস এলাকা ছাড়া সাধারণ আমাদের অন্যান্য এলাকাগুলোতে এই দোয়ায়ে মাসুরার নামে শুনে নেই। তারা ধরে নিছে দোয়ায়ে মাসুরা খালি একটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই মনে হয় দোয়ায়ে মাসুরা। এর বাহিরে মনে হয় আর পৃথিবীতে কোনো দোয়ায়ে মাসুরা নাই। দোয়ায়ে মাসুরাই বুঝে নাই। এই দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা। তো মাসুরা মানে কি? মাসুরা মানে হলো মা উসিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাহ। আল্লাহর কিতাবে যত দোয়া আছে সবগুলা দোয়ায়ে মাসুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যত দোয়া আছে সমস্ত দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা অসংখ্য দোয়ায়ে মাসুরার মধ্য থেকে একটা দোয়ায়ে মাসুরা। কিন্তু দেখেন সহিহ আল বুখারীর মধ্যে যে দোয়ায়ে মাসুরাটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখাই দিয়েছেন। আর ওই চারটা জিনিসের থেকে পানা ছাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশই দিয়েছেন। কি কি চারটা জিনিস? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এক নম্বরটা কি? আযাবিল কবর। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন ওহীর আলোকে কথা বলতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাদিসগুলোকে, যত সহিহ হাদিস আছে সমস্ত সহিহ হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর অন্তর্ভুক্ত করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী দ্বীনের ব্যাপারে যত কথা বলেন কোনো কথা হাওয়া থেকে, মনের থেকে বলেন না। যেটাই বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা আল্লাহ রাসূল ওহীর আলোকেই বলেন। দেখেন আজকে সারা দুনিয়া ব্যাপী এক মহা ফিতনার আবিষ্কার হয়েছে। এই 21 শতাব্দীর সবচেয়ে
সবচাইতে মহা ফিতনা যেটা, সেই ফিতনার নাম মুনকারিনে হাদিস। সবচেয়ে ভয়াবহ ফিতনা উম্মতের সামনে এখন যেটা আসছে এই বর্তমান সময়ে, এই ফিতনার নাম হলো কি? ওরে ফিতনার নামে জানে না তো ফিতনা থেকে বাঁচবো কেমনে? ফিতনার নামে হলো মুনকারিনে হাদিস। মুনকারিনে হাদিস মানে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকার করার ভয়াবহ মহামারী ফিতনা ছড়িয়ে পড়তেছে। এই হাদিস অস্বীকারী যে ব্যক্তিগুলা, এদের ঈমান নাই। হাদিস অস্বীকার করা কুফরি। হাদিস অস্বীকার করলে কি ঈমান নাই? সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া, ইজমা, কোন পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে অস্বীকার করা কুফরি। এরা জঘন্যভাবে আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে মারাত্মক মারাত্মক কুৎসাপূর্ণ কথা বলে। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এরা, এই জঘন্য বেয়াদবগুলো। আল্লাহ যদি এদের কপালে, এদের তাকদীরে আল্লাহ হেদায়েত রাখেন তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করেন। আর যদি এদের হেদায়েত না থাকে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে জমিন থেকে আল্লাহ এই মহা ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। এরা মানুষকে হাদিস অস্বীকারের নামে এক একটা সংশয় ঢুকাই দেয় মানুষের মধ্যে। তন্মধ্যে অন্যতম একটা আযাবুল কবর, বড় ধরনের একটা কি আযাবুল কবর। কয় কবরের আযাব নাই? তো কবরের আযাব না থাকলে ভালো কথা, তোমার অসুবিধা কি? কি কবরের আযাব না হলে তো আমরা খুশি, বাঁচে গেলাম। তো তুমি এটা মানুষের মধ্যে এত বছর পরে আসি, 1400 বছর পরে আসি, তুমি মানুষের মধ্যে এটা প্রচার করার দরকারটা কি? বাইরে কবরের আযাব বলতে কিছু নাই, এই কথা তুমি মানুষের মধ্যে সংশয় তৈরি করার দরকারটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতেন তখন অনেকগুলো দোয়া পড়তেন। তার মধ্যে একটা দোয়া আছে, দোয়ার একটা অংশ এর ভিতরে আছে, আযাবুল কবরে হাক্কুন। আযাবুল কবরে হাক্কুন। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম একমত, আযাবে কবর বিশ্বাস করা ঈমান। কেউ যদি আযাবে কবর অবিশ্বাস করে তার ঈমান থাকবে না, এটা কুফরি। তো সারা পৃথিবীর যুগে যুগে 1400 বছর ধরে কোন আলেম বুঝলো না কবরের আযাব নাই। তুমি 1400 বছর পরে আসি এখন তোমরা বুঝে গেছ যে কবরের আযাব বলতে কিচ্ছু নাই। তো না থাকলে ভালো কথা নাই, বাঁচে গেলাম। কিন্তু তুমি এটা প্রচার করার দরকারটা কি? প্রচার করার পিছনে নিশ্চয় কোনো ধরনের উদ্দেশ্য আছে, মুসলিমের মধ্যে সংশয় সৃষ্টি করা। তাহলে 1400 বছর ধরে আমাদেরকে হুজুরেরা কি শিখাইল? যে কবরের আযাব, এত হাদিস কবরের আযাব। তারা কয় কোরআনে নাকি কবরের আযাবের কথা নাই। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কবরের আযাবের কথা আছে। আমি আমার বই আপনার আরকানুল ঈমান বইয়ের মধ্যে আল ঈমান বিল ইয়াউমিল আখির, যেটা 5 নম্বর রকম ঈমানের, এখানে আমি কোরআনে কারিমের অনেকগুলা দলিল আয়াত উপস্থাপন করেছি যে আযাবুল কবরের ব্যাপারেই কোরআনে কারিমের অনেকগুলো আয়াত আছে। তা আমি এই কথাটাই জন্য বললাম যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দোয়ায়ে মাসুরা শিখাইছেন সেখানে এটাও শিখাইছেন 1 নম্বরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল ওহীর আলোকে জানতেন এক সময় জমিনে এসে কিছু দুষ্ট চক্র বাহির হবে, এই দুষ্ট চক্র মানুষের ভিতরে আযাবে কবর নিয়ে ফিতনা সৃষ্টি করবে, সংশয় তৈরি করবে। এই কারণে প্রত্যেক সালাতের শেষ বৈঠকে যদি কোনো একজন মুসলমান প্রতিনিয়ত যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়া যদি প্রতি নামাজের শেষ বৈঠকে করতে থাকে তা আযাবে কবরের ঈমানটা তার অন্তরের ভিতরে এমন ভাবে গেঁথে যাবে কোনো ফিতনা সৃষ্টিকারী তাকে এর থেকে সরাইতে পারবে না। এই জন্য এগুলো ঠোঁটস্থ করতে হবে, খালি মুখস্থ না।
এখন তো মাত্র এদের ফিতনা দেখতেছেন, এদের ফিতনা থেকে আরো ভয়াবহ ফিতনা আসবে। আমেরিকাতে আরেক ফিতনা শুরু হয়েছে পশ্চিমা জগতে, রোজা নাকি ফরজ না। এই ফিতনা চলে এসছে দুনিয়াতে। এখন পশ্চিমা দুনিয়ার ইসলামিক স্কলার নাম দিয়ে বলতেছে রোজা ফরজ করা হয় নাই, রোজা ফরজ না। এই কথা নাকি কোরআন হাদিসে কোথাও নাই রোজা ফরজ। তো আল্লাহ যে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এরা কয় এখানে তো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে তো আল্লাহ বলেন নাই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, এটা তো বলেন নাই। আল্লাহ বলছেন তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে। এরা বলে যে কোরআনে এখানে বলছে কুতিবা, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তো বলেন নাই ফুরিদা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তো রোজা ফরজ পাইছো কোথায়? তাহলে যুগে যুগে সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝেন নাই। তাদের দৃষ্টিতে আল্লাহ রাসূল আয়াত এটা কি বুঝেন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উম্মতকে বলছেন যে ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করছেন। তা রাসূলও কুতিবার অর্থ বুঝে নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারাও ফুরিদা কুতিবার অর্থ বুঝে নাই। এই যুগে যুগে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম অতিবাহিত হয়েছে, এরাও বুঝে নাই। এখন 1400 বছর পরে হেরা বুঝে গেছে যে কুতিবা মানে ফরজ না। এই জন্য কোরআন হাদিস বুঝতে হলে সালাফি মানহাজ মানা ফরজ। সালাফি মানহাজের বাহিরে গেলেই গোমরাহির রাস্তা খুলে যাবে। কারণ কোরআন আর অর্থ করতে হলে সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন হুবহু কিয়ামত পর্যন্ত ওইভাবেই বুঝতে হবে। কুতিবার অর্থ কি এটা সাহাবায়ে কেরাম যা বুঝছেন, তাবেঈনে কেরাম যা বুঝছেন, তাবেঈনে কেরাম যা বুঝছেন, কিয়ামত পর্যন্ত কুতিবার অর্থ এটাই বুঝতে হবে। এর বাহিরে বুঝার সুযোগ, বুঝলেই গোমরাহির রাস্তা খুলে যাবে। তো যে কথাটা আমরা মূল আলোচনার দিকে আসি, যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই দোয়ায়ে মাসুরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিসের থেকে পানা চাইতে বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 2 নম্বরে কিসের থেকে? মাসিহে দাজ্জালের ফিতনা থেকে। মাসিহে দাজ্জাল এই আস্তে আস্তে মূল দাজ্জাল আসার আগে দাজ্জালের অনুসারীরা আসা শুরু হয়ে গেছে। মূল দাজ্জাল আসার আগেও পৃথিবীতে বড় বড় 30 জন দাজ্জাল আসবে। ওই দাজ্জালগুলো আসা একের পর এক শুরু হয়ে গেছে। তো এই দাজ্জালের ফিতনার চাইতেও আরো ভয়াবহ ফিতনা হবে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই ফিতনাতুল মাহইয়া, ফিতনাতুল মামাত, জীবিতকালীন অবস্থার ফিতনা, মৃত্যুকালীন অবস্থার ফিতনা। এই মৃত্যুকালীন অবস্থার 2টা ফিতনা, মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা ফিতনা, মৃত্যুর পরে কবরে গেলে একটা ফিতনা। মৃত্যুর পূর্বের ফিতনাটা কি? আমি আপনি চাই ঈমান নিয়ে কবরে যাব, কিন্তু ইবলিস বসে রয়েছে। ইবলিস তার দল বল নিয়ে শক্তভাবে বসে আছে, আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে না। এখন বলেন ইবলিসের কাছে আমরা কি? বাচ্চাও না, শিশুও না, নবজাতকও না। ইবলিসের যে অভিজ্ঞতা, আমার আপনার কয় বছরের অভিজ্ঞতা? ইবলিসের হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে না? সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইবলিস সব মানুষের দেখিয়ে এসছে। তাহলে তার যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সামনে আমি আপনি শিশুও না। তাহলে আমাকে আপনাকে কেমনে ঈমান হারা করে কবরে নিতে হবে এই কৌশল ইবলিস ভালো করে জানে। এখন ওই মৃত্যুকালীন সময় ইবলিস আমার আপনার উপরে হামলা চালাবে। ইবলিস আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে না। এখন যদি আপনার ঈমানের জ্ঞান থাকে ভাষা ভাষা,
তো ওই ইবলিসের এক ধাক্কায় দেখবেন যে কই চলে গেছেন, আপনি টেরও পাইবেন না। এজন্য ইমানের বিষয়গুলো মুখস্থ করলে হবে না, ইমানের বিষয়গুলোকে ঠোঁটস্থ করা লাগবে। কি করতে হবে? ঠোঁটস্থ কোনোদিন নাম শুনছেননি? হ্যাঁ, এটা ঠোঁটের আগায় রাখতে হবে, জিজ্ঞাস করার আগে বাইরে যাবে। মুখস্থ হইলে একটু চিন্তা করা লাগে, চিন্তা করে তারপরে ব্রেন থেকে আস্তে আস্তে আসবো। ঠোঁটস্থ হইলে কোনো চিন্তা নাই, ঠোঁটের আগায় আছে, বলার আগে। মন কান্না করে কইব মার রব্বুকা, আপনি ঠোঁটস্থ, সাথে সাথে বলে ফেলবেন রাদিতু বিল্লাহি রাব্বা। মন কান্না করে কইব ওমা দীনুকা, আপনি কইবেন ওয়াবিল ইসলামি দীনা। মন কান্না করে বলবো ওমান নাবিয়ুকা, আপনি বলবেন ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কই কি রে মানুষ, এটা কোথা থেকে আইছে? কই ছোটনা থেকে না আইছে মনে হয়। কি নয়, এর ছোটস্থ বলার আগে বলে দিতেছে। কারণ ছোটনা এরকম মাহফিলে তো ইমানি মাহফিল, যেই মাহফিলে কিচ্ছা কাহিনী হইতো না, সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, ছোটনার মাহফিলে কি হইতো না। এই মাহফিলে গানও হইতো না, একের পর এক গান, বক্তারা গান গায়, একের পর এক গান, গানও হয় নাই। এই মাহফিলে যারা আলোচনা করতেন কোরআনে কারিম আর সহিহ হাদিসের বাইরে কোনো কথাই বলতেন না। এই মাহফিলে আলোচনা হয়তো ইমানের আলোচনা। তখন ফেরেশতারা কইব বুঝছি এরা ছোটনা থেকে আসে, এই জন্য সব ইমানের বিষয়গুলো একবারে ঠোঁটস্থ করে চলে আসছে। কারণ আজকে মুসলিমের সবচেয়ে দুর্দশা ইমানের ভিতর। এই কথাগুলো বলছি, আপনারা ইমানের অর্থ পারেন নাই, অনেক ভাইয়েরা ইমানের সঠিক অর্থ পারেন নাই। তাহলে ইমানের সঠিক অর্থ কি? আচ্ছা, এবার আরেকটা জিজ্ঞেস করছিলাম, ইমানের বিপরীত কি? সবাই কিন্তু আগে বলতে পারেন নাই। তাহলে ইমানের বিপরীত কি? কুফরের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত ইমান। তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি? বেদাতে হাসানার বিপরীত কি? এই তো বেদাতে সাইয়া। দেখছেন, এক ধাক্কায় কই চলে গেছে। এবার শয়তানের ধাক্কা আসলে কই যাইব দেখেন। কয় বেদাতে হাসানার বিপরীত কি? বেদাতে হাসানার কোনো বিপরীত আছেন? বেদাতে হাসানা নামে জমিনে কোনো কিছুর অস্তিত্ব নাই। কুল্লু বেদাতিন দলালা, আয় কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া সাইয়্যাতিন দলালা। কুল্লু মানে কি? যত রঙের বেদাত আছে সমস্ত বেদাতে দলালা। তাহলে হাসানাও দলালা, সাইয়্যাও কি দলালা। আর আপনি যদি কোন হাসানার বিপরীত বেদাতে হাসানার বিপরীত বেদাতে সাইয়্যা, তাহলে বোঝা যায় সাইয়্যাটা খারাপ, হাসানাটা ভালো। এই জন্য ঠোঁটস্থ করা লাগবে, না হয় একটু হেরফের হইলে সব এলোমেলো হয়ে যাব। মৃত্যুকালীন কালেমা আসবে না জবানে, ইমান আসবে না যদি এগুলো ঠোঁটস্থ না হয়। আচ্ছা, এবার বলেন দেখি, ছোটনা এলাকায় কালেমা কয়টা? এই এলাকার কালেমা কয়টা? এবার বলেন দেখি। 4টা। এই যে 4টা পাওয়া গেছে, একটাও পাওয়া গেছে। দেখে আর কয়টা কয়টা পাওয়া যায় বলেন। জি, কালেমা কয়টা? জি, আচ্ছা, বাকিরা যারা চুপ করে দিয়েছেন তারা কোন পক্ষে? 4টার পক্ষে না একটার পক্ষে? না আপনাদেরও কিছু মত আছে? জি, একটার পক্ষে। এদিকের বাইরা কোনো পক্ষে নাই। কয় আমরা কে আমিও না বেকেও না, আমরা রুকু অবস্থায় আছি। দাঁড়াইও নাই, বসিও নাই, রুকু অবস্থায়। কোন দিকে গেলে কোন ঝামেলায় পড়ি। তার অর্থ হলে দেখেন ইমানের অবস্থা কোন নাজুক অবস্থায় গেছে। কালেমা কয়টা এটাই মুসলমান এখন সঠিক করে বলতে পারে না। আচ্ছা, যারা বলছেন 4টা, 130 ফরজ নাম শুনছেন? 130 ফরজ, মকসুদুল মোমেনিন, তারপরে নেক আমল, এই জাতীয় বই দেখছেন নি? হ্যাঁ, আমি দেখছি। এগুলো আগে অনেকের ঘরে ঘরে থাকতো, এখনো অনেক সম্মানিত মূর্খ লোকদের ঘরে ঘরে আছে, আছে না? এখনো অনেকে এগুলা ধরি বসে রয়েছে। এই জমানায় এগুলা ধরি বসে থাকার লোক, এইরকম সম্মানিত মূর্খ ভাইও কি আছে যারা এখনো এগুলা ধরি বসে রয়েছে। তো এই বইগুলোর মধ্যে লেখা আছে যে 130 ফরজ, তার ভিতরে আছে 5 কালেমা 5 ফরজ। কি লেখা আছে? কি 5 কালেমা
5 ফরজ। তাহলে আপনারা কালেমা একটা কমাই ফেলছেন, আপনারা কেছেন 60টা, তার অর্থ 1 ফরজ বাদ দিয়ে ফেলছেন কি? তাহলে আবার বলেন কালেমা কয়টা? জি, একটাও কয় না, 5টাও কয় না। 5টা কি ঠিক আছে? 5 কালেমা, এটা ঠিক নাই? হ্যাঁ, অনেকে দ্বিধা সংকোচের মধ্যে আছে। আচ্ছা, কালেমা 60টার নাম বলেন। যারা কইছেন 60টার নাম বলেন। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, জি 2টা পাইছি। তাওহীদ 3টা পাইছি। 4টা পাইছি। জি, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল কয়টা হইছে? হ্যাঁ, তো কালেমা 60টা হইলো কেমনে? 6টা কি? এবার যারা 60টা কইছেন এরা কন, আপনারা কইছেন 60টা, আমি বাইর করে দিলাম 6টা। কয়টা কালেমা আসলে সঠিকভাবে কয়টা? 4টা না 6টা? জি, 6টা। আচ্ছা, আরেকটা কালেমা আছে, কালেমায়ে রাদ্দে কুফর, আর একটা বাইর করে দিছি। এবার কয়টা হইছে? 7টা। দেখেন বাড়তে আছে খালি, আরো কতক্ষণ ঠেলা দিলে আরো বাড়বো আস্তে আস্তে। এই জন্য মন কান যখন মালাকুল মাউত আসবে, শয়তান এইভাবে একটা একটা করে ধাক্কা দিব, ধাক্কা দেখবেন যে নড়বড়ে হয়ে যাবেন, শেষ। কারণ ইমান শিখেন নাই। আল্লাহ পাক সব ফরজের আগে ফরজ করছেন, সবার আগে সব ফরজের বড় ফরজ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আগে ফরজ ইমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান। তো ইমানের জ্ঞান না থাকলে এরকম নড়বড়ে হবেন। আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি, এখন অনেক জায়গায় জিজ্ঞাসা করে কালেমা কয়টা, তো কয় কালেমা 5টা। সবাই এক ঠালায় বলে যে 5 কালেমা, কারণ ওই যে শুনছে 5 কালেমা 5 ফরজ। তো নাম বলেন, দেখা যায় 4টা বলছে আর বলতে পারে না। এরপরে কয় ও ইমানে মুজমাল আছে, মুফাসসাল আছে, কয় না 5টা না 6টা। কালেমা কয়টা গেছে? 6টা। তা আমি আর একটা বলি দিই, তাহলে তো 7টা হয়। কালেমায় রাদ্দে কুফর একটা আছে, তাহলে 7টা। কালেমা মূলত একটা। কয়টা কালেমা? একটা। 4টাও না, 5টাও না, 6টাও না, 7টাও না। কেউ যদি মুসলমান হইতে আসে, কালেমা পড়ে মুসলিম হইতে চায়, তারা কালেমা কয়টা পড়াইবেন? কি মুসলমান হইতে কোনোদিন দেখছেন? ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ কত মানুষের মুসলমান বানাইছে, দেখছেন না? কালেমা কয়টা পড়াইছে? তো 5টাই যদি ফরজ হয় তো 5টা পড়ানো লাগতো না? তো 5টা পড়াইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতজন মুসলমান হয়েছে, কালেমা কয়টা পড়াইছেন? একটাই পড়াইছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো মূলত মুসলিমের কালেমা। এই কালেমাটা হলো একটু বিস্তারিত। এই কালেমার সংক্ষিপ্ত রূপ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই কালেমাটার সংক্ষিপ্ত রূপ, ওইটা হলো বিস্তারিত রূপ। কালেমা দোনোটা একটাই। বুঝে আসছে? হ্যাঁ। এবার আসেন, ইমানের বিপরীত কি বলছেন আপনারা? কুফর। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, অমান্য করা, না মানা, প্রত্যাখ্যান করা, এগুলার নাম হলো কি? কুফর। তাহলে কুফরের বিপরীত হলো ইমান। তাহলে ইমান মানে মেনে নেওয়া, ইমান মানে স্বীকার করা, ইমান মানে আনুগত্য করা। বুঝে আসছে? বিপরীতটা বুঝলে ইমান বোঝা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবার বলেন দেখি কুফর কাকে বলে? কুফরের সংজ্ঞা বলেন দেখি, কে বলতে পারবেন? কুফর কাকে বলে? আচ্ছা, আগে ইমানের সংজ্ঞা বলেন তো দেখি, ইমান কাকে বলে? বলতে পারবেন কেউ? হ্যাঁ, এই তো ভাই একটা বলছে খুব সুন্দর, বলছে আল্লাহকে অস্বীকার করলো সে কুফরই করলো। এটা সুন্দর একটা কথা বলছেন। সংজ্ঞা ইমান কাকে বলে? ইমানের সংজ্ঞা বলতে পারবেন? জি। আচ্ছা, হাদিসে জিব্রাইলে যে সংজ্ঞা আসছে সেটা কেউ বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন দেখি ঈমান কাকে বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন। এটা বলতে পারবেন কেউ?
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, একেবারে সঠিক সংজ্ঞাটা দিছেন, এর মধ্যে যাররা পরিমাণও ভুল নাই। তাহলে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ঈমানের সংজ্ঞা শিখিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, জিবরাইল সত্যায়িত করছেন। তার অর্থ হলো এটাই হলো ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা। এটা মুখস্থ করবেন, ঠিক আছে? রাজি নেই মানে, কে রাজি আছেন এটা মুখস্থ করতে? দুনিয়ার কত কিছু মুখস্থ করছেন জীবনে, মৃত্যুর আগে একটু ঈমান নিয়ে একটু লেখাপড়া করেন, কারণ মৃত্যুর সময় সবাই চায় ঈমানটা নিয়ে কবরে যাবো। কি ঈমান নিয়ে কবরে যেতে চাই না? আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, মৃত্যুটা ঈমানের উপরে দিও। ঈমান নিয়ে মরতে চাই, তো ঈমান নিয়ে মরলে ঈমানের উপরে লেখাপড়া করা লাগবে। ঈমান নিয়ে মরতে হলে কি ঈমানের উপরে লেখাপড়া করতে হবে। তাহলে ঈমানের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। এবার আসেন কুফর কাকে বলে? কুফর হলো ঈমানের বিপরীত। নাকিদুল ঈমান বিল কাউলে আবিল ফেলে আবিল আমলে, অর্থাৎ কোনো ব্যক্তি কথার দ্বারা, তারপরে কোনো কর্মের দ্বারা, কোনো কিছুর দ্বারা, কালবের দ্বারা, অন্তরের দ্বারা ঈমান হারা হওয়া, ঈমানের বিপরীত কর্ম করা, এটার নাম কুফর। বুঝে আসছে? ঈমানের বিপরীত কর্মটাই কি? কুফর। সেই বিপরীত কর্মটা অনেক সময় কালবের মাধ্যমে হতে পারে। মানে ঈমান আমাকে আপনাকে যা যা বিশ্বাস করতে বলছেন, আপনি যদি এই বিশ্বাসগুলার মধ্যে একটু হেরফের করে ফেলছেন, কি হয়ে গেছে? কুফরি হয়ে গেছে। তাওহীদুর রুবুবিয়্যার যা যা বিশ্বাস করা দরকার, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের যা যা বিশ্বাস করা দরকার, তাওহীদুল উলুহিয়্যার যা যা বিশ্বাস করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের যা যা বিশ্বাস করা দরকার, কোরআনে কারীমের যা বিশ্বাস করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যা বিশ্বাস করা দরকার, এইগুলার কোনো একটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলছেন, কি হয়ে গেছে? কুফর হয়ে গেছে। আবার এই কুফরি আপনার কথার দ্বারাও হয়ে যাইতে পারে। অন্তরের দ্বারা যেমন হয়, কথার দ্বারাও তেমন হয়। আবার কাজকর্মের দ্বারাও কুফরি হয়। বুঝে আসছে আবার কুফরি? আচ্ছা, কুফরি করলে কি হয়? আজকে মুসলমানের মধ্যে কুফরি সম্পর্কে জ্ঞান নাই। ৯৯% মুসলিম কুফর সম্পর্কে জ্ঞান নেই। না থাকার কারণে কোটি কোটি মুসলিম কুফরের মধ্যে ডুবে আছে, কিন্তু তারপরেও মনে করে পাক্কা মুসলমান, অথচ সে আগা গোড়া কুফরির মধ্যে ডুবে রয়েছে। ওয়াজ মাহফিলে আসি মানুষের কুফরি শিখা। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহকারী বিশেষ অতিথি, তারপরে আপনার উদ্বোধক, সহকারী উদ্বোধক, কত রঙের পদবি যে আছে। আমি এই বছরের সবচেয়ে এইটার শীর্ষ পর্যায়ে পাইছি জামালপুর। এক পোস্টারে ১৫০ জন অতিথির নাম পাইছি। ১৫০ জন অতিথি পোস্টার এটা রাখছি স্মরণীয় হিসাবে। তাও অতিথিদের কত উপাধি, কত যে রিসার্চ করছে। আমি কে বাবারে, আমরা এমফিল পিএইচডি করি এত গবেষণা করতে পারি না, এরা কি গবেষণা করে ফেলছে। মানে অতিথির যে কত পদবি। একজন হলো প্রধান অতিথি, একজন হলো সহকারী প্রধান অতিথি, একজন হলো উপপ্রধান অতিথি, তারপরে একজন হলো উদ্বোধক, একজন হলো সহ উদ্বোধক, একজন হলো সহকারী উদ্বোধক। এইরকম মানে এক আধারে এদের উপাধি আছে। আর যে টাকা যত বেশি দিছে তার হইল মানে অতিথির সারি উপরে টাকা ওয়াইজ, মানে বাই রোটেশন টাকা যে যত। পরে দেখি কি
প্রধান অতিথিটাকে 1 লাখ টাকা দিব কইছে, এখন প্রধান অতিথি আসে কম দিছে, মানুষ এমন খেপা খেপছে, হে রে প্রধান অতিথি দিছি এত টাকা দিব কইছে, হে কেন কম দিছে, আমরা আরেকজনের প্রধান অতিথি বানাইতাম। এটা নিয়ে বিশাল মানে রাত্রে মাহফিলের সময় বিশাল আলাপ আলোচনা চলতেছে গ্রামের মধ্যে। হে প্রধান অতিথি হলেও এত টাকা দিই, 80,000 টাকা দিয়ে গরু জবাই করে খাওয়াইলাম, 80,000 টাকা দিয়ে গরুও জবাই করছে। বুঝতে পারছো? এই সম্মানিত অতিথিরা এসে এই মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কুফরি শিখায় মানুষের, অসংখ্য কুফরি কথা বলে। অথচ মাহফিল হইল কুফরি দূর করার জন্য, মানুষকে ঈমান শেখানোর জন্য। মাহফিল কুফরি শেখানোর জন্য না, কুফরিকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য। কি মাহফিলের জন্য না? মাহফিল হলো ঈমান শিখার জন্য, ঈমান বিরোধী কর্মকাণ্ড দূর করার জন্য মাহফিল। তার অর্থ হলো কি, শিরিক আর কুফর বেদাত এগুলো হলো ঈমান বিরোধী কর্মকাণ্ড, তো এগুলো দূর করার জন্য মাহফিল। কিন্তু মানুষ তো কুফর বোঝে না, এজন্য কুফরকে বেশি বেশি বোঝা দরকার। এজন্য আমার আলোচনার মধ্যে বেশি বেশি আমি কুফর নিয়ে আসি, শিরিক নিয়ে আসি, বেদাত নিয়ে আসি। এই জিনিসগুলো আমাদের দেশের মুসলিমদের একেবারেই অজানা, এগুলোর ব্যাপারে জ্ঞান নাই বললেই চলে। তাহলে কুফর কাকে বলে আমরা জানলাম। কুফরি করলে ক্ষতিটা কি? 1 নম্বর ক্ষতি, কুফরি করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ কুফরি করা। কুফরি করলে ঈমান ভেঙে যায়। যখনই আপনি একটা কুফরি করবেন, বেশি কুফরি দরকার নেই, একটা কুফরি করছেন, আপনার ঈমান কি হয়ে গেছে? শেষ। وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। এই যেখানেই আসবে দল্লা দলালাম বাঈদা, দল্লা দলালাম বাঈদা মানে ঈমান ভাঙ্গি গেছে। দল্লা দলালাম বাঈদা, দল্লা মানে গোমরাহ হয়ে গেছে। কি রকম গোমরাহ? দলালাম বাঈদা মানে গোমরাহ হয়ে এমন জায়গায় চলে গেছে সেখান থেকে আর আসতে পারবে না। একজন ধরেন আমাদের এই মাহফিলে রওনা দিছে, ছোটনা রওনা দিছে ঢাকা থেকে, ছোটনা আসতে যায় রংপুরের রোডে চলে গেছে, আসবো তো চট্টগ্রামের রোডে, এখন রাস্তা বলি চলে গেছে কোন দিকে? রংপুরের দিকে। এখন আমরা মাগরিবের সময় ফোন করলাম, সাহেব কোথায় আছেন? আমি তো বগুড়া পার হয়েছি। আচ্ছা, তো বগুড়া যদি এখন পার হয়, আমরা বললাম যে না না সাহেব আপনি ভুল করে ফেলছেন, তো রাস্তা তো ছোটনার রাস্তা এইদিকে। এখন যদি উনি বগুড়া থেকে এইদিকে রওনা দেয়, ফজর পর্যন্ত তো 80 পৌঁছতে কষ্ট হবে, তা আজকে আর মাহফিল পাইব? এটাকে বলে দল্লা দলালাম বাঈদা, মানে গোমরাহির এমন দূরে চলে গেছে যেখান থেকে চাইলেও সে আর ফিরে আসতে পারবে না। এই জন্য আল্লাহ পাক শিরিকের ব্যাপারে বলছেন দল্লা দলালাম বাঈদা, কুফরির ব্যাপারে বলছেন দল্লা দলালাম বাঈদা। এই দল্লা দলালাম বাঈদা মানে ঈমান ভেঙে গেছে। এখন আপনি যদি ঈমান কেমনে ভাঙ্গে এটা জানেন না, তাহলে আর আপনার ঈমান ভাঙ্গার সম্ভাবনা নাই। এই বছরের সবচাইতে মজার ঘটনা, এটা অনেক মাহফিলে আমি বলছি, খুবই মজার ঘটনা, আমার জীবনে আর শুনি নাই এরকম বাস্তব ঘটনা। এই বছর ইন্ডিয়া গেছি জানুয়ারি মাসে, আপনার এই পশ্চিমবঙ্গে গেছি, আসাম গেছি, হায়দ্রাবাদ গেছি। তো পশ্চিমবঙ্গে শাইখ আনোয়ার হক ফাইজি হাফেজাউল্লাহ, ওনার চিনেন তো? উনি আলহামদুলিল্লাহ বাংলাভাষী একজন বড় মাপের দায়ী, বড় মাপের আলেম। তো ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম হায়দ্রাবাদে, পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করছে। তো উনি নিজের বাস্তব অভিজ্ঞতায় উনি নিজে বর্ণনা করছেন মুর্শিদাবাদের ঘটনা। কয় শাইখ শুনেন, এক লোক ওখানের মুর্শিদাবাদের, তো আসরের নামাজের অজু করি, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। তো ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব শীতের দিন এজন্য আসরের অজু করি আর মাগরিবও করি না, এশাও করি না, এক অজু দিয়ে এশা পর্যন্ত পড়ি। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে মুরব্বী মানুষ কেমনে 3 ওয়াক্ত এইভাবে প্রতিদিন অজু রাখে। তো ছাত্র একটারে দায়িত্ব দিছে, কয় বাবা একটু দেখিস তো মুরব্বী কি করে মাঝখান দি। এখন মুরব্বী একদিন মাগরিবের আগে দিই বাথরুমে গেছে, যাই বাথরুম থেকে বের হয়ে এসে মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়াই গেছে।
এখন ইমাম সাহেব কয়, এই মুরব্বী, আপনি বাথরুমে গেছেন, নামাজে দাঁড়াইছেন কেন? তো মুরব্বী কয়, আপনি কি আমার পাগল মনে করছেন? আমার চুল দাড়ি কি এমনি ফাঁকছে? আমি এমনি মুরব্বী হয়েছি? আমি বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি হাঁটুর নিচে কাপড় রাখি বাথরুম করছি। আমার কাপড় কিন্তু হাঁটুর উপরে উঠে নাই। আপনি কি আমারে পাগল মনে করছেন? আমার অজু কেমনে ভাঙছে? আমার কাপড়কে হাঁটুর উপরে তুলছি? হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার অজু ভাঙতো? তা আমার কাপড়টা হাঁটুর নিচে ছিল, বাথরুম করছি, অসুবিধা কি? অর্থাৎ মুরব্বী বুঝছে বাথরুম করলে অজু ভাঙ্গে না, অজু ভাঙ্গে হইলো হাঁটুর উপরে কাপড় উঠলে। অথচ হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে না। অজু ভাঙ্গে কেমনে? বাথরুমে গেলে তো কাজ করলে তো ভাঙবে। এখন মুরব্বী এবার কতদিন ধরে নামাজ পড়ছে। এখন কেউ যদি কুফরি সম্পর্কে জ্ঞান না থাকে, এই লোক কুফরি করতে করতে এমন ইমান ভাঙ্গা ভাঙছে, তার ইমানের ধারে কাছেও নাই, কিন্তু সে মনে করতেছে সে পাক্কা ইমানদার, কারণ সে কুফরি সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই জন্য ইমান আনার পরে একজন মুসলিমকে কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। কারণ কুফরি থাকলে কি হবে? ইমান ভেঙে যাবে। কুফরি করলে খালি ইমান ভাঙবে না, 2 নম্বর ক্ষতি, কুফরি করলে এই লোকটা স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কুফরি করার কারণে জাহান্নামে স্থায়ী হয়ে যায়। 3 নম্বর কুফরির ক্ষতি, যেই মানুষটা কুফরি করলো এই মানুষটা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই লোকটা কুকুরের চাইতে নিকৃষ্ট, বিড়ালের চাইতে নিকৃষ্ট, গরুর চাইতে নিকৃষ্ট, ছাগলের চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুফরি করার কারণে ঘোষণা দিবেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হয়ে যায় শাররুল বারিয়া, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। 4 নম্বর ক্ষতি, কুফরি করার কারণে তার জীবনের যত আমল করছিল সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যেই লোক ঈমান আনার পরে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালু, তার সবগুলো আমল বিনষ্ট হয়ে যাবে, আমল বরবাদ, তার আমলনামায় কোনো আমল থাকবে না। কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের উপরে সিল মারি দেন, অন্তরের উপরে আল্লাহ পাক মোহর মেরে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এটা কাদের জন্য? ইন্নাল্লাযীনা কাফারু, আগের আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে এদেরকেই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দেন। সূরা আল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক বলছেন ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ চাপ মেরে দেন। এটা কুফরির ক্ষতিকর দিক। কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত করেন, আখিরাতেও লাঞ্ছিত করেন। আজকে সারা পৃথিবীতে মুসলিমেরাই লাঞ্ছিত, অপমানিত। এটার পিছনে 1 নম্বর কারণ যেটা, মুসলিমেরা কুফরি করে, শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা কুফরি করিবা, দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবা, আখিরাতেও লাঞ্ছিত হবা। সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কুফরি করো
তোমাদের শাস্তি হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আজকে ফিলিস্তিন বলেন, মিয়ানমার বলেন, কাশ্মীর বলেন, পৃথিবীর যত জায়গায় নির্যাতিত সমস্ত জায়গায় মুসলিমেরা, এর মূল কারণ ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মুসলমানদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। কারণ মুসলিমদের সম্পদ হলো, শক্তি হলো, পাওয়ার হলো ঈমান। মুসলিমের ঈমান যত শক্তিশালী হবে, ঈমান যত পাওয়ারফুল হবে, ততই মুসলিম পৃথিবীতে সম্মানিত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন মরা হইও না, দুশ্চিন্তা করিও না। ওয়া আনতুমুল আ'লাউনা, সমগ্র পৃথিবী তোমার পদতলে থাকবে, সমগ্র পৃথিবীতে তোমরাই বিজয়ী হবে। তোমাদের ভয়ে মুশরিকরা থরথর করে কাঁপবে, যেমন কাঁপছিল আবু বকরের ভয়ে, যেমন কাঁপত ওমরের ভয়ে, যেমন কাঁপত ওসমানের ভয়ে, যেমন কাঁপত আলীর ভয়ে, তোমাদের ভয়েও সারা পৃথিবী থরথর করে কাঁপবে। তবে শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমানটা ঠিক থাকে। কিন্তু যখন তোমাদের ঈমানের সমস্যা হবে, ঈমানের মধ্যে কুফরি ঢুকে পড়বে, ঈমানের মধ্যে শিরিক ঢুকে পড়বে, তখনই তোমরা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, সবকিছু শিকার হবে। কারণ তোমাদের যে শক্তি, যে পাওয়ার, সে পাওয়ার তো হারাই ফেলছ। শিরিক যারা করে, কুফরি যারা করে, কুফরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। এজন্য ঈমানের মধ্যে যদি কুফরি থাকে, ওই মানুষগুলো আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। যতই আল্লাহর কাছে ফরিয়াদ করুক, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আবু জাহেলেরা আল্লাহর কাছে দোয়া করতো কিনা? কি আবু জাহেলেরা দোয়া করতো না? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, হক হয়, তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। আবু জাহেলদের এই দোয়া কবুল হয়েছে কিনা? আবু জাহেল বদর যুদ্ধে যাওয়ার সময় কাবার গিলাফ ধরে ধরে দোয়া করছে, আল্লাহ, আমরা ইব্রাহিমের দিন, ইব্রাহিমের মিল্লাত, আব্দুল মুত্তালিবের মিল্লাত রক্ষা করার জন্য আমরা মদিনায় যেতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহ, তুমি আমাদেরকে বদরে বিজয় দিও। আল্লাহ বিজয় দিছেনি? এত দোয়া করছে, কাবার গিলাফ ধরে দোয়া করছে, তাও কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? তাদের ঈমানের ভিতরে কুফরি ছিল। আর কুফরি যার ঈমানের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মহব্বত করবেন না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক কাফেরকে পছন্দ করেন না। তাহলে আমরা বুঝতে পারলাম আরো অনেক ক্ষতি আছে, ওইদিকে আর যাইতেছি না। তাহলে মূল কথা হলো, কুফরি করা, কুফরি থেকে কত দূরে থাকা লাগবে? জি, কমপক্ষে 100 গজ। কমপক্ষে কত দূর? ট্রাকের পিছনে কি লেখা থাকে দেখছেন নি কোনোদিন? কি লেখা আছে? 100 গজ। কুফরি থেকেও কমপক্ষে 100 গজ দূরে, শিরিক থেকেও কমপক্ষে 100 গজ দূরে, বেদাত থেকেও কমপক্ষে 100 গজ দূরে থাকা লাগবে। এটা ফরজ, কাছে কিনারে যাওয়া যাবে না। এখন আসেন কয়েকটা কুফরির উদাহরণ, কয়েকটা কুফর কেমনে হয়, দুই একটা কুফরি শুনি, তাহলে আমরা বুঝতে পারবো কুফরিটা কি জিনিস। একটা কুফরি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য, একজন আল্লাহ এবং আমার মাঝখানে
একজনকে মধ্যস্থতাকারী বানানো, এটার নাম কুফর। এটার নাম কি? কথাটা কি বুঝে আসছে? দুনিয়াতে আজ পর্যন্ত যত কুফর হয়েছে, যত শিরিক হয়েছে, যত বেদাত হয়েছে, সবগুলার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হলো আল কোরবা। কোরবা, কোরবা মানে কি? কোরবা মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য প্রাপ্ত হওয়া। যতজন পৃথিবীতে কুফরি করছে, উদ্দেশ্য ছিল এই কুফরির মাধ্যমে আল্লাহর মুকাররাবিন হবে। আল্লাহর জমিনে যতজন শিরিক করছে, উদ্দেশ্য ছিল আল্লাহকে সহজে পাওয়া, আল্লাহর মুকাররাবিন হওয়া। আল্লাহর জমিনে যতজন বেদাত করছে, সব বেদাতের উদ্দেশ্য হলো আল্লাহরে সহজে পাওয়া। দেখবেন যত বেদাতি আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করেন, আল্লাহরে পাওয়ার জন্য। ভাই আপনি আল্লাহ রসুলের তরিকা থাকতে, সাহাবায়ে কেরামের তরিকা থাকতে আপনি কেন চিশতিয়া তরিকার অনুসরণ করেন? আপনি কেন কাদেরিয়া তরিকার অনুসরণ করেন? আপনি কেন নকশবন্দিয়া অনুসরণ করেন? আপনি কেন মুজাদ্দিদিয়া অনুসরণ করেন? আপনি কেন সোহরাওয়ার্দিয়া অনুসরণ করেন? আপনি কেন সাবেরিয়া, চিশতিয়া সাবেরিয়া অনুসরণ করেন? আপনি কেন চিশতিয়া নিজামিয়া তরিকা অনুসরণ করেন? জিজ্ঞেস করি দেখেন। আল্লাহ রসুলের তরিকা আছে, তা আল্লাহ রসুলের তরিকার বাহিরে আপনি এইসব তরিকার দরকারটা কি? সে কি উত্তর দিবে? তার উত্তর হলো একটা, আল্লাহ রসুলের যেই তরিকা, এই তরিকা বিশাল সিলেবাস, বিশাল কারিকুলাম। এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদেরকে এমন একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়া হয়েছে চিশতিয়া সাবেরিয়ার মাধ্যমে, চিশতিয়া নিজামিয়ার মাধ্যমে, মুজাদ্দিদিয়ার মাধ্যমে, নকশবন্দিয়ার মাধ্যমে। এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম, একবারে সংক্ষিপ্ত সিলেবাস। তাহলে সেই যে বেদাতটা করতেছে, উদ্দেশ্য কিন্তু খুব ভালো, আল্লাহরে পাওয়া। উদ্দেশ্য কি? আল্লাহরে পাওয়া। আজানের আগে দিয়ে পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ে না অনেক জায়গায়? জিজ্ঞাসা করেন ভাই কেন পড়েন? কয় ভাইরে কার উসিলায় সিন্নি খাইছ, মোল্লা চিনলা না? আমার রাসূল না হইলে তুমি আজান পাইতা নাকি? কার উসিলায় আজান পাইলা? সেই রাসূলের সালাম না দিয়ে তুমি আজান শুরু করবা? এত বড় গোস্তাখ রাসূল তুমি। তাহলে যেই বেদাতি বেদাতটা করতেছে, তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি, ভালো উদ্দেশ্য। উদ্দেশ্য কিন্তু খারাপ। আবু জাহেলেরা কুফরি করছে, কুফরির উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য। কুফরি কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই। কি খারাপ উদ্দেশ্য করছে? আরে তারা বলতেছিল ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাদের মূর্তিগুলা, মাবুদগুলারে চিন্তা, তো জীবনেও কোনোদিন তুমি বিরোধিতা করতে না। এরা ছিল জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গদের মূর্তি। আমরা কি কোনো চোর ডাকাত সন্ত্রাসীর মূর্তি বানাইছি নাকি? এই যে মূর্তি যা দেখতেছো 360টা, সবগুলো আল্লাহর জমিনে বিরাট বিরাট গাউসুল আজম ছিল, বিরাট বিরাট আল্লাহর ওলি ছিল, এগুলা সব। এবং এদের নামও বলছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা রিজালুন সালিহিন, এরা সব আল্লাহর ওলি ছিলেন, দিনদার মানুষ ছিলেন। তাহলে তারা কিন্তু খারাপ লোকের মূর্তি বানায় নাই, ভালো মানুষের মূর্তি বানাইছে। কেন বানাইছে? এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় এই কুফরিটা বলছেন। কুফরিটা কি? ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে আমরা এদেরকে অভিভাবক হিসাবে, ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছি,
একমাত্র এই উদ্দেশ্যেই এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। তাহলে কাফেররা কুফরি করছে আল্লাহরে পাওয়ার জন্য। কিসের জন্য? তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। তাহলে এবার দেখেন বাংলার মানুষ, কত কোটি কোটি মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে। বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি। আল্লাহ কয়জনের চিনে? কয় চটনার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ? কয় এমপি সাহেবে চটনার মানুষ সবগুলারে চিনে নাকি? তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হলে চটনার যেই লোকটারে এমপি সাহেব চিনে ওই লোকটারে ধরে নিয়ে যেতে হইব সাথে করি। সেই যাই বলবে এমপি সাহেব এ ভালো মানুষ, আমরা চিনি, আমাদের গ্রামের লোক, আমাদের দলের লোক, আমাদের পক্ষের লোক, এরে যা চায় সব দিয়ে দেন। বাস, এবার এমপি সাহেব সব দিয়ে দিবে। এখন চিনে না, জানে না, চলে গেছে, এমপি সাহেব দিব নাকি? আল্লাহ কি আমার চিনে নাকি? আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুকের, আত্মকাররে চিনে না। তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের অমুকের দড়ি যাওয়া লাগবো। আল্লাহরে মাখলুকের উপরে কিয়াস করা কুফরি। যত শিরিক আছে, যত কুফরি আছে, সবগুলার ভিত্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করা, মাখলুকের মতো মনে করা। ওই এমপি সাহেবের মতো মনে করি বসে রয়েছে আল্লাহ, এইটা কুফরি। বুঝে আসছে? এই কুফরিটাকে আল্লাহ বলছেন, এই আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে, আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর আমলে সালেহ। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? ঈমান আর আমলে সালেহ। যত ঈমান শক্তিশালী হবে, আমলে সালেহ যত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। ঈমান আর আমলে সালেহ শিখবো কোরআন হাদিস থেকে, ওলামায়ে কেরামদের থেকে। কিন্তু ওলামায়ে কেরামকে আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না। বুঝে আসছে? এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর। আরেকটা কুফরি শুনেন, এমন একজনের ঠিক করলাম যেই লোকটা আমারে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিবে। আপনারা সবাই মিলে ঠিক করলেন, ডক্টর ইমাম হোসেনের ঠিক করে নিলাম। কিয়ামতের দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করি, কুমিল্লার একটা বাস ভাড়া করে বসে থাকবো, অথবা একটা ট্রেন ভাড়া করব, অথবা একটা লঞ্চ ভাড়া করব, অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব। আমার সবাই টিকেটের টাকাও দিয়ে দিলেন। সাহেব কত টাকা লাগবে টিকেটের জন্য? সব দিতে রাজি আছে। দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি, যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন, বাড়িতে যাই ঘুমান, টিকেটটা কিনে ফেলান, দেখবেন যে জমিন বিক্রি করে আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাইবেন। বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে। ওই বিভিন্ন জায়গায় যায় যে টিকিট খুঁজতেছে, কোন জায়গায় গেলে লঞ্চের টিকিট, কোন জায়গায় গেলে বাসের টিকিট, কোন জায়গায় গেলে বিমানের টিকিট পাওয়া যাইব। যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুমড়ি খাই পড়তেছে, যেখানে যত লোভনীয় অফার। তাহলে এইরকম কারণে যদি সুপারিশের জন্য, শাফাআতের জন্য নির্ধারণ করেন, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি, ঈমান নাই। সূরা আইয়ুনুসের 18 নম্বর আয়াত, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। কাফেররা বলতো এরা আমাদের উপকারও দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ।